হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এসডি কিচেন রেসিপিস। নিরামিষের দিনে অথবা পুজো পার্বণে ভোগের খিচুড়ির সাথে যদি এইরকম পাঁচমিশালি সবজির তরকারি হয় তাহলে আর কিছুই লাগে না। আমার মতো করে এইভাবে তোমরা একবার পাঁচমিশালি তরকারিটা বানিয়ে দেখো, খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি পাঁচমিশালি সবজির রেসিপি। কিভাবে বানাই চলো দেখে নেওয়া যাক। পাঁচমিশালি সবজির তরকারি করার জন্য এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ সমস্ত সবজিগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি সজনের ডাঁটা, গাজর, ক্যাপসিকাম, পটল, বরবটি, ফুলকপি, সাথে ফুলকপির ডাঁটাগুলোকেও ফেলিনি, সেগুলোও দিয়েছি। আর সাথে নিয়েছি বেগুন, কুমড়ো আর আলু। তো সবজিগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটা গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম হয়ে গেলেই তারপরে দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলটা গরম করে তারপরে 4-5টা ডালের বড়িকে আমি ভেজে নিচ্ছি। ডালের বড়িগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। ডালের বড়িগুলো ভাজার পর এবার কড়াইতে আরও বেশ কিছুটা পরিমাণে দিয়েছি সর্ষের তেল। তেল গরম করে এখন ফুলকপি দিয়ে দিলাম। ফুলকপিগুলোকে একটু হালকা লালচে ভাব করে ভেজে নেব। তোমরা এখানে চাইলে সমস্ত সবজিগুলো একবারেই দিয়ে দিতে পারো সমস্ত তেলের মধ্যে, কিন্তু আমি এখানে কিছু কিছু সবজি ভেজে তুলে নিচ্ছি। তো এখানে আমি লবণ আর হলুদ দিয়ে দিয়েছি ফুলকপিতে। লবণ হলুদ দিয়ে ফুলকপিগুলো ভেজে তুলে নিচ্ছি। ফুলকপিগুলো ভেজে তুলে নেওয়ার পরে এখন বাকি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনগুলোকেও সামান্য লবণ আর হলুদ দিয়ে ভেজে তুলে নেব। যেহেতু বেগুন একদমই নরম হয়ে যাবে সমস্ত সবজির সাথে দিলে, তো সেই জন্য বেগুনটাকেও একটু আলাদা করে ভেজে নিচ্ছি। বেগুনগুলো ভেজে তুলে নেওয়ার পরে এখন কড়াইতে বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে দেব। তেলের মধ্যে এবার দিয়ে দেব সজনের ডাঁটাগুলোকেও লবণ আর হলুদ দিয়ে ভেজে তুলে নেব। তো এখন আমি ডাঁটাগুলো দিয়ে দিলাম। সেমভাবেই সমস্ত সজনের ডাঁটাগুলোকেও ভেজে নেব। তো সমস্ত সবজিগুলো ভাজা হয়ে গেছে, ব্যাস আর কোনো সবজি ভাজবো না। এবার কড়াইটা ভালো করে একটুখানি পরিষ্কার করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণে সর্ষের তেল, দেখতেই পাচ্ছ। আর তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি আলু, গাজর আর কুমড়োগুলো। আলু, গাজর আর কুমড়ো যেহেতু একটু শক্ত সবজি, তো সেই জন্য আলু, গাজর, কুমড়োগুলোকে একসাথেই দিয়ে ভালো করে ভেজে নেব। তো এখন দেখতে পাচ্ছ ভেজে নিচ্ছি। লবণ আর হলুদ দিয়ে আলু, গাজর, কুমড়োগুলোকে এই যে লালচে ভাব করে ভেজে নিয়েছি। আলু, গাজর, কুমড়োগুলোকে হালকা করে ভেজে নেওয়ার পরে এখন বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি। বিনস, ফুলকপির ডাঁটা, পটল সমস্ত সবজিগুলো এবার দিয়ে দিচ্ছি। এবার এই সবজিগুলোকেও ভালো করে ভেজে নেব। এই সমস্ত সবজিগুলোকে এখন একসাথে করেই ভালো করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সবজিতে লবণ পরিমাণ মতো আর হলুদ গুঁড়ো দিয়ে এখন সবজির সাথে ভালো করে লবণ আর হলুদ গুঁড়োটা মিশিয়ে নিচ্ছি। এখন আবারও খানিকক্ষণ ভেজে নেব। ঢাকা দিয়ে কিন্তু সমস্ত সবজিগুলোকে ভেজে নেব। তো এখন দেখতে পাচ্ছ ঢাকা দিয়ে দিচ্ছি। তো ঢাকা তুলে নিয়েছি। এখন দেখতে পাচ্ছ সবজিগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। তো এখন আবারও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। এবার আমি অ্যাড করছি বাকি যে সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম সেইগুলো। তো সমস্ত সবজিগুলো এবার দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি সবজিগুলোকে। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে এখন সবজিগুলোকে যেগুলো একটু শক্ত রয়েছে সেগুলোকে জল দিয়েই ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। তো এখন পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, এবার ঢাকাও দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট মতো সবজিগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এদিকে দেখতে পাচ্ছ অনেক সবজি প্রায় মোটামুটি সেদ্ধও হয়ে গেছে। তো এখন আরও কিছুক্ষণ সবজিগুলোকে সেদ্ধ করে নেব। সমস্ত সবজিগুলো সেদ্ধ করে নেওয়ার পরে একটা থালার মধ্যে ছড়িয়ে রেখে দিয়েছি। এখন ফোড়ন দিয়ে নেব। তাই কড়াইতে দিয়ে দিলাম অনেকটা পরিমাণে সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর 1 চা চামচ মতো পাঁচফোড়ন। ফোড়নটাকে হালকা নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা আর চেরা কাঁচা লঙ্কা। এখানে 4-5টা মতো কাঁচা লঙ্কাকে আমি চিড়ে নিয়েছি। তো এখন আদা আর কাঁচা লঙ্কাটা একটু হালকা করে ভেজে নিচ্ছি। সামান্য একটু জল দিয়ে আদা আর কাঁচা লঙ্কাটাকে ভেজে নিচ্ছি।
দিচ্ছি, কারণ জলটা না দিলে আদাগুলো ছিটকে যাচ্ছে, তো সেই জন্য একটু জল দিয়ে দিলাম। এখন আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ অবধি কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব মশলা। আর স্বাদ মতো দিয়ে দেবো লবণ, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে যখন তেল ছেড়ে এসছে তারপরে দিয়ে দিলাম সমস্ত সবজিগুলো দিয়ে এখন মশলার সাথে ভালো করে সবজিটাকে কষিয়ে নেব। তো এখন দেখতে পাচ্ছ ভালো করে সবজিটাকে মিশিয়ে নিচ্ছি সমস্ত মশলার সাথে। তো এখন আরও কিছুক্ষণ রান্না করে নেব। যেই ডালের বড়িগুলো আমি প্রথমে ভেজে রেখেছিলাম সেই ডালের বড়িগুলো কিন্তু আমি এখন সবজির মধ্যে দিয়ে দিয়েছি। এখন ডালের বড়িগুলোকেও হালকা করে একটু ভেঙে দিচ্ছি। তো এখন দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে চিনিটা অবশ্যই দিতে হবে। চিনিটা দিলে টেস্টটা একদমই পাল্টে যাবে, তো চিনিটা অবশ্যই করে একটু সামান্য হলেও দিতে হবে। আর তোমরা যদি কেউ একদমই চিনিটা না খাও তাহলে সেক্ষেত্রে তোমরা চিনিটা স্কিপ করতে পারো। আর সবশেষে দিয়ে দিলাম 1 চা চামচ মতো গরম মশলার গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিলে একটা সুন্দর ফ্লেভার আসে, তো সেই জন্য গরম মশলা গুঁড়োটা অবশ্যই করে দিতে হবে। তারপরে একদম হাই ফ্লেমে রান্না করে নিয়েছি, কারণ সবজির মধ্যে যে এখনও কিছুটা জল রয়েছে সেটা একদম হাই ফ্লেমে টানিয়ে নিয়েছি, মানে একদম শুকনো শুকনো করে নিয়েছি। তো এখন পুরোপুরি রেডি হয়ে গেছে পাঁচমিশালি সবজির তরকারিটা। আমার মতো করে এইভাবে তোমরা একবার পাঁচমিশালি সবজিটা বানিয়ে দেখো, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। যে কোনো পুজো পার্বণে, অনুষ্ঠানে, ভোগের খিচুড়ির সাথে যদি এইভাবে পাঁচমিশালি সবজিটা বানিয়ে ফেলো তাহলে কিন্তু সবাই আঙুল চেটে খাবে। তো কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও, তাহলে আমার ভিডিও নোটিফিকেশান আসার সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যাবে। আর কমেন্ট করে কিন্তু তোমাদের মতামত অবশ্যই জানিও। তো দেখা হচ্ছে নতুন কোনো রান্নার রেসিপির ভিডিওর সাথে। ধন্যবাদ।